এদিকে দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এলাম স্টেশনে, মানে ভালুকা একটা রোড স্টেশন। তো এই স্টেশনে এর আগের বারও এসেছিলাম, মানে ছোটোবেলায় যখন দিদিদের বাড়ি আসতাম তখন মনে পড়ছে একটু একটু। তো এখানে ভোরবেলা এলাম, যাচ্ছি আমরা বিহারে ছট পূজাতে। তো আমার শাশুড়ি মায়ের দিদির বাড়ি ওখানে, তো যাওয়া হচ্ছে, তো যাই এখন। তো এই যে স্টেশনে বসে আছি, সকাল সকাল উঠে মানে ব্রাশ করে আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে সব গা হাত ধুয়ে নিয়েছিলাম সকাল সকাল। আর আমি নেল পলিশ পরেছিলাম স্টেশনে এসে, কারণ পরা হয়েছিল না, তাই যে এখন ওখানে টাইম পাবো কি না তাই জন্য পরে নিলাম। তো বাবু তো সকালে উঠেই কান্না করছিল, কারণ উঠতেও পারছিল না। তো এদিকে মাকে বললাম যে মা দাঁড়ান ছবি তুলবো, তো মা তো জানে না যে ভিডিও করছি, তো কয়েকটা ছবি তুললাম। তো দেখো স্টেশনে মানে ট্রেনে উঠে গেছি, বাবুর লেগে গেছে গরম। আমাদের তো গরম লাগছে, কারণ ট্রেনে একটু সবাই লোকজন ছিল, তো বাবু গরম লেগেছে, তাই জন্য উপরে গেঞ্জিটা খুলে দিয়েছিলাম। তো আবার পরিয়েও দিয়েছিলাম, বেশিক্ষণ খোলা রাখেনি। তো দেখো ট্রেন থেকে নেমে আর এখন নেমে গেলাম একটা মানে কি একটা জায়গায়। তো দেখো মাসিদের বাড়িতে চলে এলাম, আর সবাই দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু ওদের পারমিশন নিয়ে ক্যামেরা শুরু করেছি, ওরা বলল যে ঠিক আছে ভিডিও বানাও। তো দেখো এদিকে এই দিদিটার সাথে দেখা হলো, আর বাবু এদিকে দেখো ওই দাদা ভাইটার সাথে মানে ফোন দেখতে, ওই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, তো একটু ফোন দেখছে ওর সাথে। তো এখন আমরা ফ্রেশ হবো, তারপরে কিছু খাবো। তারপরে দেখো মাসিদের বাড়িতে তো এখন ঘুগনি মুড়ি সকালে মানে ওরা বানিয়ে নিয়েছিল, তখন খেতে দিয়েছে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, আর বাবুকে এসে খাইয়ে দিয়েছি, কারণ ওর খিদা পেয়েছিল, সকালে ট্রেনে একটু বিস্কিট আর কেক খেয়েছিল। তো স্নান দান করে নিয়েছি দুপুরের দিকে, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি গরম জলে, মানে ছাদে মাসিদের উপরে মানে গরম জল হয়েছে, তো ওখানে স্নান করিয়েছি। তারপরে আমরা সবাই রেস্ট করছি, মানে এত সকাল সকাল উঠেছি তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি, মানে এত সকালে উঠি না। আর প্রায় 5 থেকে 4টার দিকে উঠেছিলাম, তাই জন্য। তো বাবু এদিকে ঘুমাচ্ছে, আমরা সবাই ঘুমাবো, একটু রেস্ট করব, তারপরে বিকালের দিকে উঠে ওই কিছু একটা হবে, তাই জন্য। তো এখন আমরা ঘুমাবো। তারপরে দেখো ঘুম থেকে ওঠে দেখি যে ওই দিদিটা এসছে ওর ছেলেকে নিয়ে। তো এখন এই যে বক্সে গান লাগিয়েছে, তো বাবু তো হিন্দি গান বোঝে না, তো ওই বাংলা গান কিছুটা লাগিয়েছিল, তো ওরা ডান্স করছে এখন। তো সবাই এমনি বসে আছি, আর বাবুকে দুপুরে খাইয়ে দিয়েছি, মানে ঘুমিয়েছিল, দুপুরে খাওয়াটা খাইয়ে তারপর খেলছিল। তো দেখো বাইরে এসছে, খোলামেলা আছে, তো তো এই ওর ভাইটার সাথে প্রচুর ওর মিলজুল হয়েছে, মানে ওর সাথে একটু বেশি ও খেলছে। তারপর দেখো সন্ধেবেলা ছাদে গেলাম, কি একটা পুজো হবে, তো এদিকে সবাই গল্প করছিল মারা, তো এখন সব ফল টল আনা হবে। আর বাবু দেখো এদিকে এসেও ঠাকুরের মানে প্রচুরই হয়ে গেছে, তো এখন পুজো হবে, এই যে ফল টল কাটছে। তো দিদিটা বলছে যে উপবাস আছে বলে, তখন পুজো হবে, অনেক ধরনের পুজো হয় এখানে। তো এখন দেখো বাবু কি একদম ঠাকুর নিয়ে পুজো মানে পাগল হয়ে গেছে। তো দেখো আমি একটু বললাম যে দাও আমি একটু ফুল কেটে দিই, তো ওরা দিচ্ছিলই না, তো আমি বলছি না না আমি কাটবো, বসে আছি তখন থেকে। তো এই যে ফল কেটে দিচ্ছি, এখন কি পুজো হবে, ঠাকুর মশাই আসবে, তো তাড়াতাড়ি করে ফল কেটে নিব, একটু পরেই চলে আসবে। তো দেখো দেখতে দেখতে চলে এলো ঠাকুর মশাই। তো এদিকে কি একটা ওদের নিয়ম কানুন হচ্ছে, আর এখানে পুজো একদমই আলাদা, মানে এখানে মন্ত্র পড়ে না, মানে গান করে পুজো করে। তো আমি প্রথমবারই দেখলাম, আর এখানে সব কিছু আলাদা। আর একটা জিনিস লক্ষ্য করবে, মানে ঠাকুরমশাই যা শঙ্খ বাজাচ্ছে, এত হাসি লাগছে কি বলবো, মানে হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। আমি নিচে ছিলাম, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, আর তখনই আওয়াজটা শুনে আমি উপরে গেলাম। তো ওই বাচ্চাগুলো ভয় পেয়ে গেছিলো, বাবু তো ঘুমিয়ে গেছিলো, আর কিছু বাচ্চা জেগেছিল। তো দেখো তারপরে তো লুচি বানাচ্ছি, মানে পুজোতে ঠাকুরমশাইকে খাওয়ানো হয়, তো এই যে লুচির পায়েস আর লুচি বানাচ্ছি। তো আমাকে কিছু করতে দিচ্ছে না, তো আমি বললাম না দাও আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, অনেকটাই বেজে গেছিলো, প্রায় 11টার মতন হয়ে গেছিলো। তো সবারই খিদা পেয়েছিল, তো তাড়াতাড়ি করে মানে খাওয়াবো। তো বাবুকে মানে একটু পায়েস খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে পায়েসটা হয়ে গেছিলো ঠান্ডা, কারণ বাবু লুচি খাবে না, কারণ রাতে ওকে লুচি টুচি দিই না। তো পায়েস একটু খাইয়েছিলাম। আর সন্ধ্যের দিকে এই দিদিটা রুটি বানিয়েছিল, মানে দাদাটা ডিউটি যাবে তাই। তো আমি একটা রুটি ভিজতে দিয়েছি, বাবুকে রুটি দুধ খাওয়াবো।
তো এদিকে লুচিগুলো বেলে দিচ্ছি। তো আমি বলছি আমার লুচি কিন্তু গোল নাও হতে পারে। তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার নাই। তো দেখছি ভালোই গোল হয়েছিল, মানে বেলনাতে গোলা বেলছি না, ওই টাইলসের উপরেই বেলছি, তো ভালোই হয়েছিল। তো দেখো মানে 2 গামলা লুচি হয়ে গেছে। তো সবাই রাতে খাবে, আগে ঠাকুরমশাই খাবে তারপরে। তো পরের দিন সকালের দিকে দেখো মানে স্নান দান করে এখানে এখন বানাতে বসে গেছি ঠেকুয়া ছট পূজার জন্য। তো ছট পূজা মানে হবে বিকালের দিকে সবাই বেরোবে, তাই জন্য মানে বানাতে হয় সকাল সকাল। তো আমরা স্নান দান করে নিয়েছি, তো এখন বানাচ্ছি। আর বাবু ওইদিকে খেলা করছে, ওরও স্নান হয়ে গেছে। তো একটু পরে ওকে ঘুম পাড়াবো, কারণ দুষ্টুমি প্রচুর করছে। আর সেখানে ছাগলের বাচ্চা মানে কি বলবো, ওকে পেয়ে ভুলে গেছে আমাকে। তো এদিকে দেখো সবাই মিলে বানাচ্ছি ঠেকুয়া, প্রচুর অনেকটা ঠেকুয়া আটা মানে করা হয়েছে। তো সবাই মিলে আর আমি এটা নিয়ে 2বার ঠেকুয়া বানাবো। একবার বানিয়েছিলাম, মা এসেছিল তখন, আর এবার মানে দ্বিতীয়বার। তো ভালো লাগছে বানাচ্ছি। তো এগুলো মানে ওরা তো হিন্দিতে কথা বলছে, তো একটু একটু আমি পারি হিন্দি, মানে পারি বলতে গেলে পুরোটাই পারি না, মানে কিছু কিছু বাংলা বেরিয়ে আছে। আর এদিকে মা এই যে ঠেকুয়াটা ভাজবে, তো বসে আছে। সবারই স্নান হয়ে গেছে। তো বাবুকে সকালের খাবার খাইয়ে তারপরে ওকে স্নান করিয়েছি, কারণ বলছে যে ঠেকুয়া বানাতে গেলে খাবার খেয়ে তারপরে স্নান করে তারপরে বানাতে হয়। তো দেখো এদিকে ভাজছে মাছ আস্তে আস্তে, আর প্রচুর ঠেকুয়া বানাচ্ছে, কারণ লাগে তো বলে আর সবাইকে দিতে হয়। তো আমরা সবাই বেলছি। তো আমি কিছুক্ষণ বেলে আবার চলে গেছিলাম, কারণ বাবুকে ঘুম পাড়ানোর জন্য, ও দুষ্টুমি করছিল প্রচুর। তো ঠেকুয়া আর হ্যাঁ, বিহারের ঠেকুয়া খুব টেস্টি হয়, মানে যারা খায়নি তারা জানে না এত ভালো ঠেকুয়া বানায় এরা। তারপর দেখো বাবুকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম। তো এটা সুজির বানাবে, একটা ঘি আর কি দিয়ে একটা বানালো, আর একটা সুজির বানাবে। তো বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে এলাম, কারণ ও থাকলে প্রচুর দুষ্টুমি করছিল। তো এখন বানাতে বসেছি। আর এটাই বলছে যে কি শাড়ি পরবা সবাই, মানে এখন বেরোবে কিছুক্ষণ, মানে কিছু ঘন্টা পরে প্রায় 3টের দিকে। তো তাড়াহুড়া হয়ে গেছিলো যাওয়ার সময়, মানে সবাই মানে শাড়ি পরছিল। তো আর আমি বলেছিলাম যে বিহারি শাড়ি পরবো। এই যে তো বন্ধুরা, তাড়াহুড়া আমরা করে যাচ্ছি যেমন এখন তেমন পুজো করে করতে। পরিয়ে দিয়েছে, মানে এই যে একটা ছোট পেছনে আছে ননদটা, বৌদি, ওই আমি। বলে ভালো পারে। তো চলো। ওরা আর আমি বলছিল এই যে যে বা মানে বিহারি বোন এভাবে পরো পড়েছি। তো ভালো লাগবে, তো পরলাম। এখন সবাই যাচ্ছি একটা মাঠ দিয়ে। তো সবাই মানে এগিয়ে গেছে সবাই আস্তে আস্তে, আমাদেরই লেট হয়ে গেছে, কারণ সবাই শাড়ি টাড়ি পরতে আর লেট হয়ে গেছিলো, মানে টাইমটা গন্ডগোল হয়ে গেছিলো। তো দেখো একটা ঘাটে এসে দাঁড়ালাম সবাই মিলে। এখানে একটু ভালোই মানে সাজিয়েছিল, তো সবাই এসছে। তারপর দেখো ভালোই ভিড় আছে, মানে এখানে মানে অনেকজন আস্তে আস্তে ঘাটে নামবে মানে কুলা নিয়ে। তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে পুজো। আমরা ভাবছি যে মানে অনেক টাইম লাগে, কিন্তু না, দেখতে দেখতে শেষ হয়ে যায়। আর আমি সিঁদুর পরেছি বলে বাবুও সিঁদুর পরবে, তাই জন্য ওর কপালে একটা সিঁদুর পরাবো। আর এখানে সিঁদুর বলে নাক থেকে সিঁদুর পরতে হয়, তো বলে ভালো। তো সবাই পড়েছে মানে যারা বিবাহিত। তো দেখো আস্তে আস্তে এগুলো নামাবে, মানে সূর্য ডুবার আগে। তো এখন সবাই জলে নেমে গেছে, আর বাবুকে নিয়ে গেছে ওর পাপা, ওই জল দিতে হয়। তো ওখানে গেছে। তো আমি তো নামিনি, আমি সকালের দিকে নেমেছিলাম, কারণ মনে হয় আমি নেমেছিলাম, কিছুটা মনে পড়ছে না, কিন্তু আমি মনে হয় নেমেছিলাম, কারণ নামতে হয়, সবাইকে দিতে হয়। তো এই যে বাবু ভয় করছে, ওকে বলছে একটু ধরো বাবু, তো ওই দিতে পারছে না, ওই ভয় করছে। তো বর এখন নেমেছে ওকে নিয়ে, তারপরে আমি নামবো। তো আমার বেলা কোনো ভিডিও করা হয়নি। তো এই যে দেখো ওরা তো নেমে দিয়ে দিল। তো এখন দেখো পুজো তো শেষ, দেখতে দেখতে তো এখন বাড়ি যাচ্ছি। আর দেখো কত মহিষ রাস্তাতে, মানে এখানে বলে মহিষই মানে পোষা হয়, গরু হয় না। তো দেখো এখানেই মানে আমার ভিডিওটা শেষ করব, আস্তে আস্তে সবাই বাড়ি যাচ্ছি। তো এখান থেকে ছট পুজোর ভিডিও শেষ, মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। বাই বাই।